আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি পাইপ ফিটিংস এবং স্যানিটারি দোকানে আছি। তো শেখ এন্টারপ্রাইজ, এটার অবস্থান হলো পাবনা জেলা চাটমোহর উপজেলা শহরের প্রাণকেন্দ্রে। তো এই দোকানে আসছি আমরা, একটা কারণ আছে, সেটা হলো আপনারা এর আগে একটা ভিডিওতে দেখছিলেন আমরা এক বৃদ্ধ চাষির জন্য আমরা একটা টিউবওয়েল করে দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম। তো আসলে ওনাকে একটা টিউবওয়েলের জন্য আমার কাছে এক প্রবাসী আপু, সে জার্মান প্রবাসী আপু, যিনি ইতিপূর্বে অনেকগুলো কাজ করেছেন অসহায় এবং দুস্থ মানুষের মধ্যে, মসজিদ মাদ্রাসার জন্য অনেকগুলো কাজ করেছেন। তো সে জার্মান প্রবাসী আপু ওই বৃদ্ধ চাষিকে একটা টিউবওয়েল করে দেওয়ার জন্য কথা দিয়েছিলেন। তো সে মালামাল কেনার জন্য আসছি। তো এই মাঝখানে একটু বলে রাখি, আসলে সে তখন বলেছিল যে একটা টিউবওয়েল করে দেবে। পরবর্তীতে উনি ওনার সিদ্ধান্ত পরিবর্তন করে ওই চাষিকে একটা মোটর করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, যেহেতু চাষি বৃদ্ধ মানুষ, টিউবওয়েল চাপা আসলে কষ্ট হবে, কষ্টসাধ্য ব্যাপার। তো আমরা সেই মোটর কেনার জন্য আজকে আসছি শেখ এন্টারপ্রাইজে। এখানকার কর্ণধার মামুন ভাই, আমরা ভাই কেমন আছেন? হ্যাঁ, আসছি ভালো। তো আপনার কাছে তো ইতিপূর্বে অনেকবারই আমরা আসছিলাম। তো আমরা এর আগেও তো অনেক মালামাল নিয়ে গেছি। তো আসলে এই ভাইয়ের কথা একটু বলি। তো ভাই, আমরা যে কাজগুলো করি, এই কাজগুলোতে তো আসলে মামুন ভাইয়ের কথা না বললেই নয়। মামুন ভাই ইতিপূর্বে আমরা যে কাজগুলো করেছি, নিজের যতটুকু ছাড় দেওয়া সম্ভব, ব্যবসার খাতিরে যতটুকু সর্বোচ্চ ছাড় দিয়ে আমাদেরকে মাল দিয়েছেন। এই জন্য আসলে মামুন ভাইয়ের কাছে বারবার আসি, ধন্যবাদ জানাই এই মানুষটাকে। মামুন ভাই, আজকে আবার নতুন করে আসলাম একটা বৃদ্ধ চাষির জন্য। তো একটা মোটর কিনবো। তো আমরা তো এর আগে আপনার কাছে মাল দিয়েছিলাম, আপনি আমার সিফটিতে মাল দিয়েছেন। এই জন্য আসলে দশ দোকান যাচাই করি আসলে মামুনের কাছে আসা, কারণ কমে থেকে কিন্তু বেশি কিনে না, এটা আসলে মামুনের সামনেই বলি। আসলে সবার যাতে সিফটিতে মাল দিয়ে বললে আমরা কিন্তু বারবার আসি। আমাদেরকে একটু লম্বা না করে আমরা একটু মাল দেখাই। আমরা নিব হলো একটা মোটরের মাল আমার, ঠিক আছে? মোটরটা আপনার একদম ছোট্ট একটা পরিবার, 3 জন মানুষ একটা ফ্যামিলিতে। তাহলে মোটামুটি আপনার 0.33 মোটর নিলে চলবে আর কি, ফ্যামিলির কাজ চলবে, যেটা চলবে সেটাই। আমরা কিন্তু যে একটা গরু পালতে পারবো, তাহলে তো সমস্যা নেই। আসলে ওই ফ্যামিলিটা ছোট, আপনারা আগের ভিডিওতে আমি দেখাইছিলাম, আসলে ছোট ফ্যামিলি, 3 জন মানুষ মাত্র থাকে। তো ভাই যেটা সাজেস্ট করবে, যেটা ভালো হবে সেটাই আমরা নিব। তো আমাদেরকে কিছু দেখাই দেয়। আসলে আমরা মোটর আর আনুষঙ্গিক যেগুলো হলো তো অত দেখার দরকার নেই, মোটর আর পাইপটা আমরা দেখবো। মোটর কোনটা? আসলে এটা হলো ফোকাস হয়, জিনিসটা ফোকাস হয়। এটা হলো, এটা কি কোম্পানির মোটর ভাই? এটা মোটামুটি আপনার 2 বছরের রিপ্লেস গ্যারান্টি আছে। যদি আপনি RFL বা ZD নেন তাহলে এইগুলো আপনার গ্যারান্টি দেওয়া সম্ভব হয় না। যেহেতু একটা গরিব যে মানুষ, তাকে হচ্ছে যে গ্যারান্টির মোটরটা দিলে তার জন্য ভালো হবে। এটা কি মানে 2 বছরের মধ্যে কোনো সমস্যা হলে তাহলে আমি চেঞ্জ করে দেবো একবারে উঠাই নিয়ে আসলে রিপ্লেস। আর যদি RFL বা ZD নেন তাহলে এটা আপনি সার্ভিস করে দেবো। যেহেতু গরিব যে মানুষ, আমার মনে হয় যে একটু নিলে তাহলে আমার জন্য ভালো হয়, সমস্যা হলে বদলে দিতে পারবো। আসলে প্রিয় দর্শক, যেহেতু গরিব মানুষ, একবার অসহায় মানুষ, তো ভাই বলতেছে এই মোটরটা যদি আমরা নেই তাহলে এটা যদি কোনো সমস্যা হয় 2 বছরের মধ্যে, তাহলে একবারে পরিবর্তন করে দেবে, ওটা নিয়ে আসলে দিয়ে দিবে। এটা কোম্পানিতে 2 বছর, তারপরে চেষ্টা করবো আরো মানে বাড়ায় দেওয়ার। ভাই আর অন্য কোম্পানিগুলো হলে, অন্য কোম্পানিও ধরুন 2 বছরই যায় সার্ভিস ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি বা সার্ভিস দিলে এটা বদলাই দিবে, পার্থক্য করে এটা কারণ সমস্যা হলে বদলাই দিবে, এক সমস্যা হলে আপনি চেঞ্জ করে দেবেন। আর দামে মোটামুটি যেহেতু সব সেম, আমার মনে হয় যেহেতু পরিবর্তন
করলে আপনার সুবিধা হবে, সমস্যা হওয়া মানুষ সার্ভিস করবে না, বদলায়। এর জন্য আমার সার্ভিস দিয়ে এটা ভালো করে ভালো। আচ্ছা আমরা এটাই নিব, ঠিক আছে। আপনি কোনটা মাল ভালো আসলে ভাই মোটর সবই চায়না মোটর, যেটার নাম নির্বিচারে যে সার্ভিসটা ভালো দেয় তারটাই আমরা ভালো মনে করি। সার্ভিসটা ভালো দিতে হবে। ভাই আপনি কিন্তু আপনি সস্তা রেটে মাল দান করে কিন্তু আইসি, এটা যেহেতু ফোকাস প্রোডাক্ট, আসলে দামটা কীরকম আমরা একটু দাম পাচ্ছি। আমার এই যেগুলো গ্যারান্টির মাল ওগুলো আমরা 8 থেকে 8,500 টাকা বিক্রি করি। যেহেতু এটা ডোনেশন দিচ্ছেন, 8,000-এর নিচে যতটুকু রাখা যায় মেমো দেখে তত কমে রাখা যায় আমি সেটা নেবো। 8,000-এর নিচে নেবো। 8,000-এর নিচে যেটা করা যায় মেমো দেখে আমি সর্বোচ্চ থাকতে পারি। মানে এমনি সচরাচর আপনার কীরকম 8 থেকে 8,500 টাকা বিক্রি করা হয়। সাড়ে আট? হ্যাঁ, যেহেতু গ্যারান্টিগুলো, আর যেগুলো ওয়ারেন্টিগুলো ওগুলো 8-এর মধ্যেই বিক্রি করা হয়। অবশ্যই আমাদের কাছে লাভ যেটুক না করলে না। যেহেতু ডোনেশন করবেন সেক্ষেত্রে হয়তো আমি আপনাদের মাঝে করে পেলাম। হ্যাঁ সেটাই, এর আগেও তো আপনি শরীর হয়েছে, সেটা আমি ভালো করে জানি। আচ্ছা এটা থাক, আমরা একটু পাইপ দিই করে দেবো না তো? নিচে রেখে দেয় ভালো করে। আচ্ছা পাইপ কি এখানে আছে না করানো যাবে? মোটামুটি আছে, ঠিক আছে, আমি একটা আনার ব্যবস্থা করছি। এটা স্যাম্পল নাই? একটা স্যাম্পল নিলে হবে না। পাইপটা একটু আগাতে হবে। দেখি বাইরে যাই। এটা হলো আপনার 1.5 ইঞ্চির পাইপ। এটা কোম্পানির নাম হলো মীরা কোম্পানি। 1.5 ইঞ্চি। আপনার মোটরটা গাড়া হবে 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। মানে 3 ইঞ্চি কত ফিট? 3 ইঞ্চি দেবো 80 ফিট, আর আপনার বাকিটা দেবে 1.5 ইঞ্চি। সর্বসা করলে আমরা মোটামুটি 150 ফিট ডাউন করতে পারছি। মানে মানে এদিকে 110 ফিটে হয়ে যায়, সেখানে 115 দেবো যাতে কখনো ট্রাবল না হয়। 15 বা 20 দাই লাগে। এরকম 115 ফিট যদি বেশিও লাগে সমস্যা নেই। ল্যান্ডটা 3 ইঞ্চি পাইপটা আমরা দেখবো আসলে। 3 ইঞ্চি পাইপটা মূল আসলে। এটা হলো 3 ইঞ্চি না? আচ্ছা এটা কি কোম্পানি? আরএফএল না? এটা আরএফএল কোম্পানির মাল। আচ্ছা এটার থিকনেস কতটুকু দেখি? থিকনেস দেওয়া আছে এখানে, থিকনেস প্লাস রেট সবই দেওয়া আছে। 1394 টাকা রেট দেওয়া থাকে, আর প্রাইভেট থিকনেস হলো 1394 টাকা মতো। কয় ফিট? 15 ফিট না কয় ফিট? এটা 20 ফিট, 20 আর ফিট, থিকনেস 2.5 থেকে 2.8 mm, হ্যাঁ 6 মিটার, মানে 20 ফিট আছে এগুলো। 20 ফিট। আসলে দিয়ে আমি একটু থিকনেসটা দেখি কত ইয়া, দূর থেকে ধরেন অনেক মোটা। আচ্ছা এটাই তো ভালো নাকি? হ্যাঁ এগুলো ভালো। আপনি যে 3 ইঞ্চির মতো, এগুলো কি ভালো? হ্যাঁ এই ভালো। এরপরে আপনার যে খুচরা মালামাল লাগবে, যে সকেটগুলো লাগবে, এই ধরনের সকেট লাগবে আপনার, আর কি কি লাগবে? এলবো লাগবে, এই এলবো লাগবে। এছাড়াও আপনার লোহার কিছু মালামাল লাগবে, কাটিং টপ পিস বলে যেটাকে। হ্যাঁ এর আগে তো আমরা নিয়েছিলাম আসলে। এই ধরনের লোহার মালামাল লাগবে, কাটিং টপ পিস। এগুলোর দাম কিরকম? এগুলো সেট বিক্রি করা হলে আপনার 450 টাকা। এটা একটা সেট অনুযায়ী কতটুকু, মানে এটা তো ইয়ার মুখে থাকে, এটা মুখে থাকে। হ্যাঁ এখানে হলো উপরে খাবার উপরে। এখানে আর বলছি এখান থেকে ডেলিভারিটা হবে। ঠিক আছে তাহলে আমরা হলো এছাড়া আপনার টুকিটা কিছু মালামাল দেবে। খুচরা মাল তো অনেকগুলোই থাকে। হ্যাঁ এরকম রশি থাকে, তারপরে থাকবে, তারপরে সেট থাকবে, আঠা থাকবে। আচ্ছা আমাদের পাইপটা কি রেট ধরতেছে? পাইপের রেটটা মোটামুটি ধরেন পাইপের পাইপের গায়ে লেখা আছে কত? 1394 টাকা। 1394 টাকা হলে ভাগ 20, 69 টাকা 70 পয়সা পরে। আমি ধরেন সর্বসা করলে ছাড় দিয়ে 55 টাকা পর্যন্ত করতে পারবো। 55 টাকা, হ্যাঁ। তাহলে তো 69 টাকা 69 টাকা কোম্পানি রেট। হ্যাঁ 69 টাকা প্রতি ফিট। মানে এমআরপি রেট আছে, এমআরপি থেকেও ছাড় আমরা পাই কিছু, সেখান থেকে ছাড় সামান্য কিছু রাখে 55 টাকা পিস। এক কথায় প্রায় 15 টাকার মতো আপনি পার পিটে করতে পারছেন এমআরপি থেকে পার পিটে। তাহলে আমাদের হলো আমরা যেহেতু মোটামুটি মাল দেখলামই, আর বিশ্বস্ত যেহেতু মাল আমাদের দেখাইছেন, আমরা এখন তাহলে আমাদের ভাষা পেয়ে করবেন নাকি? ও এই এই পাইপও তো লাগবে। দেখি একটা পাইপ টানতে বাইর করেন। এটা আপনার 6টা যাবে 60 ফিট। এটা লাগবে 60 ফিট না? এটা হলো এটা হলো এটার মধ্যে মোটর থাকবে। এইটা এর মানে এটা নিচে ভিতরে থাকে, এটা দিয়ে পানিটা উপরে আসবে। মানে পানি ওটা হবে হাউজিং, পানি উঠবে এটা দিয়ে। হ্যাঁ এটা কয় ফিট লাগবে? এটা আপনার 2 বছর আগে ছিল 50, মানে এর মধ্যে আপনার গ্যাস ধারণার কারণে 60 ফিট দিচ্ছি বর্তমানে। আচ্ছা ভাই এটা তাহলে রেট পড়তেছে কত?
এটা রেট করে হলো আপনার 350 টাকা নর্মালি বিক্রি করা হয়, এটা আপনার 315 টাকা পর্যন্ত পাওয়া যায়। এটা কয় ফিট? 10 ফিট। এটা 10 টাকা, তাহলে লাগবে হলো আমার পুরো 60 ফিট। 6 টাকা, 60 টাকা। তাহলে ভাই তাহলে আর দেরি না করে একটু মেমো করে দেন। নাম জানি নিলাম নাকি কার কাছে যাবো? আসল ওটা ঘুরি দেন। তাহলে মোহন ভাই এই দেখেন নাম করছে কয় টাকা হলো? 19,785 টাকা। 19,785। মাল তো একবারে কম রেট ধরছেন তো নাকি? হ্যাঁ, বুঝছি। বললাম না বাইরে রেট দেওয়া আছে 69 টাকা, 55 ধরেছে, কত ছাড় দেওয়া যায়। তাহলে আসলে আপনার দর্শক সব মিলিয়ে কিরে পকেট থেকে টাকা বেরোবে না নাকি? পকেট থেকে টাকা বের হতে পারছে না, বুঝছেন? প্রিয় দর্শক আসলে সব মিলিয়ে আমাদের মোট দাম আসছে মিস্ত্রি সহ। মিস্ত্রি সহ, হ্যাঁ, মিস্ত্রি কয় টাকা আসছে? 3500 টাকা। 3500, 3,500 টাকা, মানে মিস্ত্রি খরচ বাবদ। এর মধ্যে একটা জিনিস হয়, এটা হলো বালি। 200 টাকা বালি লাগবে। এটা আসলে দায়িত্বটা আমি নিই না। এখন বালিটা যদি দিতে বলেন তাহলে মোটামুটি ধরে রাখেন যে বালি কি ওই এলাকায় পাওয়া যায়? বালি মোটামুটি দিলে ভালো হয়। বালি তো বালু কতটুক লাগবে? বালু মোটামুটি 3 নিয়ে 3 আচ্ছা, ওইটার দামটা আপনি রাখে দেন, আপনি গাড়ির সাথে ব্যানারে বলে দেন, বালু তেল নিয়ে চলে যাবেন। ঠিক আছে। 20,000 না, যতটুকু ছাড় দেওয়া যায় ছাড় দেওয়া। বিসমিল্লাহ, দেখি কয় টাকা আছে। তাহলে আপনার দেওয়া লাগছে কত? 20,000 টাকা দিলাম। 20,000 দেওয়া লাগছে। আমি এমনিতে এ ভাই, দিচ্ছি। 20 তো দেবই না, 20 থেকে এ ভাই একটু 20 জানি গেলে কেন জানি বেশি বেশি মনে হয়, বুঝছেন? 1 টাকা হলেও কম দেবো আপনি, কি না? 20 গেলে জানি কেন জানি খাবে, অন্যরকম খাবে চলে যায়। বিসমিল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 5 নম্বর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 বুঝে নেন। এখান থেকে আপনি আমার কমপক্ষে 200 টাকা ফেরত দেবেন। দেব না? মানে ঢুকাবো না আগে, আপনি ফেরত দেবেন, ওই টাকা ঢুকাবো। আচ্ছা, আপনি খুশি হলে যাবেন। আসলে প্রিয় দর্শক, আমাদের ওই যে আবার বালু নেওয়া লাগলো, তারপরে মিস্ত্রি 3,500 টাকা, তাহলে 3,500 আর এনে গেল 200, তাহলে 3,700 টাকা মানে বাড়তে চলে গেল। আচ্ছা, টোটাল আমাদের আপনার পে করলাম কত? তাহলে 19,800 টাকা। 19,800 ইন টোটাল। আমরা কিন্তু সকল জিনিস ভালো নিচ্ছি, কোনো জিনিসে কোনো 2 নম্বর জিনিস কিনি নাই। এখানে লিখে দিচ্ছি মোটর 2 বছরের গ্যারান্টি। লিখে দেন, মোটরের সাথে গ্যারান্টি কার্ড আছে না? আমি লিখে দিলাম। আর এরকম সুবিধা আমরা কোথাও পাবো না। তাহলে আমাদের ওই চাচির মোটর বাবদ আমরা ব্যয় করলাম 19,800 টাকা। তো আবারও ধন্যবাদ জানাই আমার সে জার্মান প্রবাসী আপুকে, যার টাকা এবং অনুদানে আমরা সে অসহায় চাষি আসুরাকে আমরা একটা মোটর করে দিতে পারতেছি। অবশ্যই তার জন্য দোয়া করবেন সবাই। তো পরিশেষে আর কথা লম্বা করবো না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা মালামালগুলো বুঝে নিয়ে চলে যাবো সে চাচির বাড়িতে, হয়তো বা রাত্রে পৌঁছাই দেবো, হয়তো বা না হলে মাল কি সকালে পৌঁছাবেন? সকালে এলেন বেটার হবে আপনার। আচ্ছা, তাহলে ভাই সকালবেলা ভ্যানে করে আমাদের মালটা পৌঁছাই দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক দিবেন, যদি কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।